সুপ্রভাত বন্ধুরা। আজকে 29 তারিখ, 29শে জুলাই। সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সবল আছেন, খুব ভালোভাবে ট্রেড করছেন। তো আজকের আমি মার্কেটের দেখানোর চেষ্টা করছি যে আজকে মার্কেটে কি হলো। আজকে মার্কেটে হলো এটাই আজকে মার্কেটে হলো এইখানে মার্কেট ওপেন হলো, ঠিক আছে। এখানে মার্কেট ওপেন হলো এবং এখান থেকে ওপরে গেল, গিয়ে এখানে একটা কনসোলিডেট করছে, রাইট। এখান থেকে কনসোলিডেট করে কিন্তু আমার মনে হচ্ছে যে এই জায়গাটা একটা বড় রেজিস্ট্যান্স হিসাবে ওয়ার্ক করবে, ঠিক আছে। অ্যাটলিস্ট এই 24,250 এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসাবে ওয়ার্ক করবে। তো আমি যদি দেখাই 5 মিনিটের ক্যান্ডেলে, আমি এর আগে কয়েকটা ট্রেড নিয়েছি। কিভাবে ট্রেড নিয়েছিলাম, যখন মার্কেট এখানে এলো, এসে আসার পরে যখন এই ক্যান্ডেলটা দিল, তারপরে আমি একটা স্ক্যাল্পিং করেছি এবং তারপরে যখন এইখানে গেল তখন এখান থেকে আমি একটা ডাউন স্ক্যাল্পিং করেছি, ঠিক আছে না। তো আমি দেখাচ্ছি পজিশনটা যদি দেখাই, দেখুন পজিশনটা হলো একটাতে 13,000 টাকা মতো পেয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা সবাই। একটাতে 13,000 টাকা পেয়েছি, আর একটাতে হলো আপনার 9,000 টাকা মতো এসছে, ঠিক আছে। 13,000 আর 9,000। তো আমি 204-এ বাই করেছিলাম, 213-তে সেল করে দিয়েছি, আর 236-এ বাই করেছিলাম, 241-এ সেল করে দিয়েছি। তো এইটা হলো আজকে এখনো পর্যন্ত আমি স্ক্যাল্পিং ছোট ছোট করেছি দুটো, ঠিক আছে। টাইমিংটা যদি দেখাই, টাইমিংটা দেখুন, 9টা 38-এ করেছি, 9টা 40-এ বের করে দিয়েছি, 10টা 20-তে করেছি, 10টা 53-এ বের করে দিয়েছি। তো এটা একটুখানি হোল্ড করে রেখেছিলাম, তার কারণ হলো আমার একটুখানি প্রফিটটা আমার মনে হচ্ছিলো যে এখান থেকে হয়তো 200 পর্যন্ত যাবে, কিন্তু সেটা এখনও যেহেতু যায়নি সেই সময় পর্যন্ত, তো সেই হিসাবে আমি করিনি। এবার এখন আমার প্ল্যান একদম সিম্পল, সুইট অ্যান্ড সিম্পল, ঠিক আছে। সিম্পলটা কি আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। মার্কেট কিন্তু এখান থেকে একটা ব্রেকডাউন করার চিন্তা ভাবনা করছে, এখানে একটা সাপোর্ট অবশ্যই আছে এবং এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স আছে। এটা আমি আজকে নয়, বহুদিন আগে থেকে মার্ক করে রেখেছিলাম, নিশ্চয়ই আগের ভিডিওটা দেখতে পাবেন। কারণ এই জায়গা থেকে বহুবার কিন্তু ফল করেছে, ঠিক আছে। যতবার ফল করেছে ততবার কিন্তু অনেকটা বেশি ফল করেছে। তো একদম সিম্পল আমার এখন আমি করে রাখবো জিনিসটাকে, কিছুই না। জিনিসটা হলো এটা, আমি 5 মিনিটের ক্যান্ডেলে যাব। 5 মিনিটের ক্যান্ডেলে যদি সুপার ট্রেন্ডটা রেড হয়, ঠিক আছে, এই সুপার ট্রেন্ডটা যদি ব্রেক করে রেড হয়, তখন আমি কিন্তু একটা ডাউন সাইড মুভ নেবো। তার আগে এই মুহূর্তে আমি মুভটা নেবো না, তার কারণটা হলো আমি একটু কনফার্মেশনের ওয়েট করব। দেখুন, যদি 5 মিনিটের হিসাবে যাওয়া যায়, মার্কেট কিন্তু একটা এইভাবে হায়ার হাইতেই যাচ্ছে। এবার এই এলো, এই 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 জিনিসটা যদি হয় এবং এইবারে যদি এইটাকে ব্রেক করে, তাহলে কিন্তু একটা লোয়ার লো কনফার্মেশন স্টার্ট হবে, ঠিক আছে। আমি যদি আপনাদের এই জিনিসটা এঁকেছি, এবার এই জিনিসটাকে সরিয়ে দিলাম, এইবার দেখুন তো জিনিসটা কীরকম মনে হচ্ছে। তো মার্কেট এখন এই জায়গাটাতে আছে। তো এই মুহূর্তে আমি তাহলে এখান থেকে আবারও হায়ার হাই করতে পারে, ঠিক আছে না। তো হ্যাঁ, আমি কেন এখন এখান থেকে রিস্ক নেবো, এখান থেকে একটু উপরে যাক বা এখান থেকে আবার পড়ুক, এই লোটাকে কাটুক, কাটলেই আমি কিন্তু তখন নিয়ে নেবো আমার ট্রেডটা, ঠিক আছে। তো আমি এই সেট আপটার জন্য ওয়েট করছি এখন, ঠিক আছে। যদি এই সেট আপটা হয় তাহলে অবভিয়াসলি আমি নেব, কারণ আজকে মোটামুটি আমার 23,000 টাকা মতো এসে গেছে। তো 23,000 টাকা যখন এসে গেছে, তাহলে এখন এত তাড়াহুড়ো করার কিছু নেই, পুরো সেট আপটা কমপ্লিট হোক, তারপরেই আমি নেব। এবং ভিক্স যদি দেখাই, ভিক্স কিন্তু অতটাও ডাউন হয়েছিল, প্রায় 2-3% ডাউন হয়েছিল, সেখান থেকে এখন কিন্তু অনেকটা রিকভার করে গেছে, ঠিক আছে। তো আমি আশা করছি এটা হয়তো অনেকটাই ডাউনে যাবে। তো দেখা যাক কি হয়, ঠিক আছে, দেখা যাক। যদি যায় তাহলে তো খুবই ভালো হবে, যদি না যায় তখন আর কিছু করার নেই। তো আপাতত আমি এখন ওয়েট করব যতক্ষণ না এই লেভেলটা অ্যাটলিস্ট এই 196 মানে 200 লেভেলটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণের জন্য, ঠিক আছে। চলুন, যদি ভেঙে যায় তখন আমি একটা নিয়ে নেবো, এই বাস্কেট আমি রেডি করে রাখবো। তো দেখা হচ্ছে ট্রেড নেওয়ার সময়। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি এখানে একটা ট্রেড নিয়েছি, দেখতে পাচ্ছ মোটামুটি
কল সাইডেই নিয়েছি, ঠিক আছে। তার কারণটা হলো একটা, যে মোটামুটি ও ব্রেকআউটের দিকে আছে। ব্রেকআউটটা আশা করি করবে, একটা ভালো মতো ব্রেকআউট হবে। চলো, এখন আমি বুক করলাম, 13,000 টাকা বুক হয়েছে, 50তে বুক হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। মোটামুটি 154 কিনে 163তে বুক করেছি, খুব ভালো কথা। এবার আমি কেন কিনলাম সেটা দেখাচ্ছি। দেখো, এখান থেকে কিন্তু ঘুরে ওপরের দিকেই যাচ্ছে, ঠিক আছে। ও কিন্তু নিচের দিকে আসার কোনো চিন্তা ভাবনা রাখছে না, ঠিক আছে। এবং যদি 5 মিনিটের এটাও ক্যান্ডেল, 5 মিনিটের এটাও ক্যান্ডেল, 5 মিনিটের, দেখো এ সবে জাস্ট হাইটাকে ক্রস করেছে, তাই তো, দেখে নাও, হাইটাকে জাস্ট কিছুটা ক্রস করেছে, এ কিন্তু অনেকক্ষণ আগে ক্রস করে বেরিয়ে গেছে। তো এই জন্যই আমি একটুখানি ছোট্ট একটা স্ক্যাল্পিং করলাম, ঠিক আছে। আর এইটা যদি দেখাই, এইটাতে 1 মিনিটের ক্যান্ডেলে দেখো, এই ক্যান্ডেলে নিয়েছি এবং এই ক্যান্ডেলে বের করে দিয়েছি জাস্ট 1 মিনিটের মধ্যে। কতক্ষণের মধ্যে টাইমটা দেখানোর চেষ্টা করছি। 1 মিনিট, এই যে 1টা 9 দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 1টা 9, 1টা 10, ঠিক আছে। 1 মিনিট পুরো হয়নি তার আগে আমি বের করে দিলাম। তার কারণটাই হলো এটা, যে যখন আমি প্রফিট পেয়ে যাচ্ছি, তো বেকার বেকার সেটাকে নিয়ে ওয়েস্ট করব কেন, তাই না। তো এটাই হলো, এখনো পর্যন্ত চলছে 36,000 টাকা মতো, ঠিক আছে। দেখতে পাচ্ছ 36,000 টাকা মতো এসছে, হ্যাঁ। আর দেখাই চার্জেস মোটামুটি 2,000 টাকা মতো যাবে, 2-3 হাজার টাকা মতো যাবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, 36,000 টাকায় 3,000 টাকার চার্জ দেওয়াই যেতে পারে, তাতে কোনো অসুবিধা থাকার কথা না, ঠিক আছে। এটা যদি একটু ডাউনে এসে আবারও ওপরে যায়, তখন একটা ইয়ে করা যেতে পারে। এবং আমি যেটা দেখাবো বলে ভাবছিলাম, যে দেখো 15 মিনিটের ক্যান্ডেল, এই জায়গাটা আমি বলছিলাম যে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট হতে পারে। তো সেখান থেকে সাপোর্টটাকে আমি ভাবছি সাপোর্টটা ভাঙবে, কিন্তু ভাঙবে কিনা সেটা হলো বড় কথা, তাই না। তো সেটা থেকেই কিন্তু একটা বড় ক্যান্ডেল এলো, ঠিক আছে। মোটামুটি 20 পয়েন্টের একটা মুভ এলো, ঠিক আছে, অসুবিধা নেই। 20 পয়েন্টের মুভটা যদি দেখাই, তাহলে ধরো 228 থেকে 30 পয়েন্টের, আর এ কিন্তু মোটামুটি 20-30 পয়েন্টের মুভ দিয়ে দিয়েছে, ঠিক, এও 30 পয়েন্টের মোটামুটি মুভ দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, তো এখনো পর্যন্ত খুব ভালো চলছে, এইভাবেই চালিয়ে যেতে হবে। দেখা যাক আজকের প্রফিটটা কোথায় দাঁড়ায়, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার একটা ট্রেড নেওয়ার সময়, ততক্ষণ দিলেন ওয়াচ নাও। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 2টো, ঠিক আছে। তো আজকে যেটা এসছে সেটাতে আমি খুশি। তো আমি চাইছি না এরপরে আর কোনো ট্রেড করতে, তার কারণটা হলো এখন প্রায় 2টো বাজে। আর মার্কেটও যদি দেখাই, মার্কেটও দেখো তো উপরের লেভেলেই ও সাস্টেন করছে, ও কিন্তু নিচের লেভেলটা ভাঙছে না, ঠিক আছে। 5 মিনিটের ক্যান্ডেল করেও দেখাই, দেখো এটা কিন্তু ভাঙছে না, এটা ভাঙলে তখন দেখা যেত। তো আমার আর এখন আর ট্রেড করার কোনো রকম মেন্টালিটি এই মুহূর্তে আর নেই, কারণ আজকে একটা যথেষ্ট ভালো প্রফিট চলে এসছে। তো আহ, আর বেকার বেকার রিস্ক নিয়ে কোনো লাভ নেই। যদি আমি এর আগের দিনের প্রফিট লসটা দেখাতে চাই, আগের দিনের প্রফিট লসটা দেখো, এখনো পর্যন্ত মোটামুটি 44,000 টাকার কাছাকাছি আছে, ঠিক আছে। আর টোটাল এই জুলাই মান্থে, আর কালকের যদি হিসাবটা দেখাই, দেখো দেখাবে এখানে 12,000 টাকা মতো দেখিয়েছিলাম, ঠিক আছে। 12,000 টাকার জায়গায় 12,000 টাকা, 12,000 টাকা, আর এগেনস্টে 11,000 টাকা মতো এসছে, মানে মোটামুটি 1,000, 1300 টাকা মতো গেছে। তো এখনো পর্যন্ত ভালো প্রফিট হয়েছে, যদি 44-45ই ধরে নাও এটাকে, 45, আর আজকে ধরো এটা মোটামুটি 34, আজকে ভালোই প্রফিট দেখাবে, ঠিক আছে। তো
এই মান্থটা হয়তো ভালোই যাবে, এখনও মান্থ শেষ হয়নি, এখনও মাসের 2 দিন টাইম আছে। তো আমি চাইছি না এই প্রফিটটাকে আর লসে কনভার্ট করতে এই মুহূর্তে। তো এখনও পর্যন্ত তো যেটা দেখা যাচ্ছে হয়তো মার্কেট বুলিশ সাইডেই আছে। তো আমার মনে হচ্ছে যে খুব একটা বেশি আপসাইড করার যে এই মুহূর্তে ওর কাছে একবার ইনভেস্টমেন্ট নেওয়া উচিত। দেখা যাক কি হয়। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে, ভালো করে ট্রেড করো। ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত টাটা, রাধে রাধে।